আপনার কি কখনো এমন মনে হয়েছে চাকরি মোটামুটি ভালো চলছে, বেতন ঠিকঠাকই আছে, কাজের পরিবেশও খুব খারাপ নয়, কিন্তু হঠাৎ একদিন মনে হলো আর ভালো লাগছে না, এই চাকরিটা আমার জন্য নয়, সব ছেড়ে অন্য কিছু করতে চাই। তারপর অনেক সময় কোনো বড় কারণ ছাড়াই মানুষ চাকরি ছেড়ে দেয়। কিছুদিন পর আবার মনে হয় আমি কি ভুল করে ফেললাম। অ্যাস্ট্রোলজিতে এই ধরনের আচরণের সঙ্গে অনেক সময় কেতুর প্রভাবকে যুক্ত করা হয়, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কেতু মানেই চাকরি চলে যাবে বা চাকরি ছাড়তে হবে, এটা বলা সম্পূর্ণ ভুল। কারণ কেতু মানুষের মধ্যে তৈরি করতে পারে বিভিন্ন রকমের বিচ্ছিন্নতার অনুভূতি, অনাসক্তি, তীব্র অভ্যন্তরীণ অস্বস্তি এবং প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে আসার প্রবণতা। আজকের ভিডিওতে আমরা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির অ্যাঙ্গেল থেকে দেখব বা বোঝার চেষ্টা করব কেতু কীভাবে চাকরি সম্পর্কে মানুষের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে, কোন কোন ঘর ও গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক থাকলে এই প্রবণতা বাড়তে পারে এবং কিভাবে বোঝা যাবে এটি সাময়িক অস্থিরতা নাকি সত্যি কেরিয়ার শিফটের সময়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা মন দিয়ে একটু ভিডিওটাকে শুনুন এবং কথাগুলোকে বুঝবেন। যদি কোনো কোশ্চেন বা কোনো কোয়ারিজ থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। আসুন শুরু করা যাক। দেখুন, অ্যাস্ট্রোলজিতে কেতুকে সাধারণত আমরা বিচ্ছেদ, অনাসক্তি, ডিট্যাচমেন্ট, অতীত অভিজ্ঞতা, অন্তর্মুখিতা এবং প্রচলিত বিষয়ের প্রতি আগ্রহ কমে যাওয়ার প্রতীক হিসাবে দেখে থাকি। অন্যদিকে রাহু যেখানে নতুন এক্সপিরিয়েন্স বা নতুন অভিজ্ঞতা, আকাঙ্ক্ষা, এক্সপ্যানশন এবং মেটেরিয়াল ডিজায়ারের সঙ্গে যুক্ত, অর্থাৎ রাহুর উল্টো হলো কেতু। রাহু মানে আকর্ষণ, কেতু মানে বিকর্ষণ। রাহুর উল্টো দিকে কেতু থাকে। একটি সরল রেখা, দুটি বিন্দু, ইনফ্যাক্ট গ্রহণ বিন্দু বলা হয়। কেতু অনেক সময় বলে এটা আমি পেয়েছি কিন্তু এখন আর এতে আমার কোনো আগ্রহ নেই। এই কারণেই কেতুর প্রভাব থাকা ব্যক্তির জীবনে একটি অদ্ভুত সাইকোলজিক্যাল প্যাটার্ন দেখা যেতে পারে। একটি জিনিস পাওয়ার জন্য অনেক চেষ্টা, পাওয়ার পর কিছুদিন ভালো লাগা, তারপর হঠাৎ ইন্টারেস্ট কমে যাওয়া। চাকরির ক্ষেত্রেও এই প্যাটার্নটা দেখা যেতে পারে। দেখুন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, চাকরি ছাড়ার ক্ষেত্রে শুধু কেতুকে দেখলেই হবে না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কেউ চাকরি ছেড়ে দিলে শুধুমাত্র কেতু আছে তাই চাকরি ছেড়েছে এমন সিদ্ধান্তে যাওয়া বৈজ্ঞানিক জ্যোতিষের পদ্ধতি নয়। চাকরি বিচার করতে গেলে আমাদেরকে বার্থ চার্টে লগ্নে দশম ভাব, দশম ভাবের অধিপতি, ষষ্ঠ ভাবের অধিপতি শনি, সূর্য এবং বুধ, এই প্ল্যানেটগুলোকে দেখতে হবে। তার সঙ্গে চলমান দশা, অন্তর্দশা, প্রাসঙ্গিক ট্রানজিট বা গোচর যেটা হয়, এবং কেতুর অবস্থান ও সম্পর্কটা বাচ্চাদের সঙ্গে দেখতে হয়। অর্থাৎ একটি সম্পূর্ণ প্ল্যানেটারি প্যাটার্ন তৈরি হলে তবেই চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা নিয়ে কথা বলা উচিত। প্রথমে একটু ব্যাপারগুলো বুঝে নেওয়া যাক ছোট করে। প্রথম হচ্ছে দশম ভাব এবং কেতু। দেখুন, অ্যাস্ট্রোলজিতে দশম ভাবকে কেরিয়ার, প্রফেশন, স্ট্যাটাস এবং কর্মজীবনের সঙ্গে যুক্ত করা হয়। এখন যদি দশম ভাব বা দশম ভাবের অধিপতির সঙ্গে কেতুর কোনো পাওয়ারফুল সম্পর্ক থাকে, তখন একটি বিশেষ সাইকোলজিক্যাল টেন্ডেন্সি দেখা যেতে পারে। ব্যক্তি কেরিয়ার ওরিয়েন্টেড হবে, সত্যি কথাই ভিতরে ভিতরে বলতে পারে আমি এটা করছি কিন্তু এর মধ্যে আমার স্যাটিসফ্যাকশান নেই। বাইরের মানুষ হয়তো দেখছে চাকরি ভালো, পদ ভালো, ইনকাম ভালো, কিন্তু ব্যক্তি নিজে অনুভব করছে এখানে আমি বিলং করি না। এটাই কেতুর অন্যতম সাইকোলজিক্যাল সিম্বল। কেতু অনেক সময় এক্সটার্নাল সাকসেসের থেকেও ইন্টারনাল মিনিংয়ের দিকে মানুষকে ঠেলে দেয়। আর কেতু আছে বলেই মানুষ অন্তর্জগৎকে দেখতে পায়, ফলে খুব ভালো চাকরিও একসময় অর্থহীন মনে হতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গা। যদিও আমার একটা কথা না বললে নয়, কেতু দশম ঘরে কিন্তু খুবই ভালো ফল দেয়, কিন্তু মনে রাখবেন সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার সিচুয়েশান বা আপনার পরিস্থিতির ওপর। বহু বাচ্চাদের দেখা গেছে যে তারা চাকরির জায়গায় প্রচণ্ড কষ্ট করেছিল, স্ট্রাগল করেছিল, বাচ্চাটে কেতু খুব ভালো আছে, তারা দশম ঘরে যেই ট্রানজিটে তার কেতু ঢুকলো গোচরে, সঙ্গে সঙ্গে ওই খারাপ চাকরিটা ছেড়ে সে একটা বেটার চাকরি পেয়ে গেল। এবং কেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করে, দশমে থাকলে সুপারিশ মারফত কিন্তু কাজের ব্যবস্থা করায়।
তো এবার কি হলো ব্যাপারটা, এই যে কাজের ব্যবস্থা হলো সেখানে সে খুব ভালো আছে, হ্যাপি আছে। এরম যদি কোনো বার্থ চার্টে কখনো দেখেন কেতুর প্রবেশের ফলে কর্ম চেঞ্জ হয়, অন্য কোনো কর্মে জয়েন করে নিয়েছে এবং সে সেখানে ভালো আছে, জানবেন তার পাস্ট লাইফ কর্ম ভালো ছিল, কেতু তাকে মুক্তি দিয়েছে। কেতু ইন জেনারেল কীরকম ফল দেবে সেটা অনেকগুলো কারণে অনেকগুলো জিনিসের উপর নির্ভরশীল। যেমন বার্থ চার্টে কেতু কোথায় আছে, কেতু কোন নক্ষত্রে আছে, কেতু সঙ্গে কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, এগুলোও একটা বিশাল ফ্যাক্টর হয়ে দেয়। তো সেই হিসেবেই বলবো বার্থ চার্টটা অ্যানালাইসিস করা ভীষণ জরুরি। আচ্ছা, কেতু এবং ষষ্ঠ ভাবের সঙ্গে চাকরি, সার্ভিস, ওয়ার্ক প্লেস, কম্পিটিশান, রুটিন এবং ডে টু ডে প্রফেশনাল রেসপন্সিবিলিটির একটা সম্পর্ক রয়েছে। এখন ষষ্ঠ ভাবের অধিপতির সঙ্গে কেতুর শক্তিশালী যোগ থাকলে কি হতে পারে দেখুন। যদি ষষ্ঠ ভাবের সঙ্গে কেতুর কোনো কানেকশান থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর ঘরের সঙ্গে যদি কেতু অবস্থান করে, লক্ষ্য করে দেখবেন ব্যক্তির মধ্যে একটা রেগুলার রুটিনের প্রতি একটা অনাসক্তি তৈরি হবে। প্রতিদিন একই রকম কাজ, একই অফিস, একই রেসপন্সিবিলিটি, একই ধরনের প্রেশার, একই ধরনের পলিটিক্স, এসব ধীরে ধীরে অলমোস্ট অসহ্য হয়ে উঠতে পারে। ব্যক্তির মনে হতে পারে আমি কি সারা জীবন এইভাবেই কাজ করে যাব। এই প্রশ্নটি যদি ক্রমশ বাড়তে থাকে তখন কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি ধীরে ধীরে কেতু কিন্তু আপনার মধ্যে তৈরি করে দেবে। দ্বিতীয় যে কানেকশানের কথা আমাদের না বললেই নয়, সেটা হলো কেতু এবং শনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্বিনেশন, কারণ শনি আমাদের জীবনে ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি, রুটিন, স্ট্রাকচার এবং দীর্ঘমেয়াদী কাজকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। আর কেতু চাইছে কি ডিট্যাচমেন্ট, সেপারেশন। তাই কোনো হরোস্কোপে শনি ও কেতুর মধ্যে শক্তিশালী সম্পর্ক থাকলে অনেক সময় ইন্টারনাল কনফ্লিক্ট দেখা দিতে পারে। এটা আবার কেতু শনি দশা অন্তর্দশাতেও কিন্তু ঘটতে দেখা যায়। একদিকে আমাকে দায়িত্ব পালন করতেই হবে, অন্যদিকে আমি আর এটা করতে চাই না, এরকম একটা সিচুয়েশান দেখবেন অনেকের ক্ষেত্রে অনেক সময় হয়। ফলে ব্যক্তি দীর্ঘদিন চাকরি করতে পারেন কিন্তু ভিতরে ভিতরে ডিসস্যাটিসফ্যাকশান জমতে থাকে। আর একটি পর্যায়ে সে হঠাৎ সিদ্ধান্ত নিতে পারেন এনাফ, এবার আমি চাকরি ছাড়ব। তবে এটাও মনে রাখতে হবে এই যোগ থাকলেই সবাই যে চাকরি ছেড়ে দেবে তা কিন্তু নয়। যদি আপনার বার্থ চার্টে অন্যান্য সাপোর্টিভ গ্রহগুলো ভালো পজিশানে থাকে, ট্রানজিট কিছুটা বেটার থাকে, তাহলে কিন্তু এতটা খারাপ হওয়ার কথা নয়। অনেক ক্ষেত্রে এই একই কম্বিনেশন মানুষকে এক্সট্রিমলি ডিসিপ্লিনড এবং ডিটাচ প্রফেশনাল ও করতে পারে। তাই পুরো চার্ট কিন্তু দেখতে হবে। এরপর হলো রবি এবং সূর্য, অর্থাৎ কেতু সূর্যকে তো জানেন অথরিটি, আইডেন্টিটি, স্ট্যাটাস এবং সেলফ রেসপেক্টের সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। কেতুর সঙ্গে সূর্যের সম্পর্ক যদি থাকে, কখনো কখনো কোনো ব্যক্তি অথরিটি স্ট্রাকচারের সঙ্গে ইমোশনালি ডিটাচড হয়ে যেতে পারেন। বিশেষ করে বসের অধীনে কাজ করা, অতিরিক্ত মাত্রায় কন্ট্রোল, নিজের ডিসিশন মেকিংয়ে ফ্রিডম না থাকা অথবা নিজের আইডেন্টিটি প্রকাশের সুযোগ না পাওয়া, এসব বিষয় নিয়ে ভীষণভাবে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ব্যক্তির মনে হতে পারে আমি অন্য কারোর নির্দেশে সারা জীবন কাজ করতে পারবো না। ফলে চাকরির পরিবর্তে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, যেটাকে আমরা সেলফ প্রফেশন বলে থাকি, বা বিজনেস কনসালটেন্সি অথবা এমন কোনো পেশার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে যেখানে পার্সোনাল অটোনমি বেশি। এবার কেতু এবং বুধকে নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলবো যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশন পাবেন। কোনো সামান্য আলোচনা না, অবশ্যই 100% সিকিউরিটি মেনটেন করে অনলাইনে প্রেডিকশন করাতে পারবেন। আপনি যাতে স্যাটিসফাইড হবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোন কনসালটেশন করিয়েও কিন্তু ভালো আছেন, আপনারাও ভালো থাকতে পারবেন। একবার কনসালটেশন করিয়ে নিন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না। কল কারোর ধরা সম্ভব হয় না, বুকিং মাস্ট। হোয়াটসঅ্যাপ করুন, আপনার ডেট টাইম প্লেস দেবেন, আপনার সমস্যাগুলোকে লিখে পাঠাবেন, আপনি কি জানতে চাইছেন লিখে পাঠাবেন। আমরা একদিন সময় নেব, অবশ্যই একদিন পর আমরা আপনাকে কল করে ওভার দ্য ফোন ডিটেলি আলোচনা করে দেবো। আর হ্যাঁ, আর একটা কথাও বলা বাহুল্য যে এমন নয় আমাদের কাছে এলেই রেমেডি গুছিয়ে দেওয়া হয়। বহু মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে অনলাইনে কনসালটেশন করিয়ে তারা ভালো আছেন এবং তাদের রেমেডিও না দিয়ে জাস্ট কনসালটেশন করিয়ে তারা ভালো থাকতে পারছেন। তাই একবার হলো যদি মনে করেন কনসালটেশন করিয়ে নেবেন। কেতু এবং বুধ যুক্ত হয় কমিউনিকেশন, অ্যানালাইসিস, ক্যালকুলেশন, লার্নিং এবং ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিটির সঙ্গে। কেতুর সঙ্গে বুধের সম্পর্ক থাকলে ব্যক্তি অনেক সময় খুব অ্যানালাইটিক্যাল হয়ে উঠতে পারে।
তিনি কাজের প্রতিটা বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, কেন করছি, এটার আসল উদ্দেশ্য কী, এখান থেকে আমি কি শিখছি, আমি কি অন্য কিছু করতে পারি। এই ওভার অ্যানালাইসিস কখনো কখনো কেরিয়ার ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু বাড়াতে পারে। একই সঙ্গে এই কম্বিনেশন রিসার্চ, টেকনোলজি, ডেটা অ্যানালাইসিস, অকাল স্টাডিজ, প্রোগ্রামিং, ইনভেস্টিগেশন অথবা হাইলি স্পেশালাইজড প্রফেশনস এর ক্ষেত্রেও কিন্তু পোটেনশিয়াল তৈরি করতে পারে। তাই কেতু সবসময়ই যে নেগেটিভ হবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়। আচ্ছা, কেতু চন্দ্র, এখানে বিষয়টি আরও সাইকোলজিক্যাল। চন্দ্রকে মাইন্ড, ইমোশনাল রেসপন্স এবং মেন্টাল কমফোর্টের সঙ্গে যুক্ত করা হয়। কেতু যখন চন্দ্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক তৈরি করছে তখন অনেক সময় ইমোশনাল ডিট্যাচমেন্ট কিন্তু দেখা যেতে পারে। চাকরি নিয়ে ব্যক্তি আজ খুব এক্সস্টেড, কিছুদিন পর ভালো লাগছে না, আবার কিছুদিন পর না চাকরিটা আসলে ঠিক আছে। অর্থাৎ কেরিয়ার ডিসিশনের সঙ্গে ইমোশনাল একটা ফ্ল্যাকচুয়েশন যুক্ত হতে পারে। এক্ষেত্রে ইম্পালসিভ রেজিগনেশনের সম্ভাবনা থাকলে বিশেষ সতর্ক হওয়া দরকার। সেটা একদম আপনাকে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তিনিই আপনাকে কিন্তু গাইড করে দেবেন। এবার দেখুন কেতু এবং দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, অ্যাকুমুলেটেড ওয়েলথ, তারপর ধরুন ফ্যামিলি রিসোর্সের সম্পর্ক রয়েছে। যদি কেরিয়ার রিলেটেড হাউস এবং দ্বিতীয় ভাবের সঙ্গে কেতুর শক্তিশালী সম্পর্ক তৈরি হয় তাহলে কখনো কখনো ব্যক্তি অর্থের থেকেও অন্য কোনো ভ্যালুকে বেশি গুরুত্ব দিতে পারে। তিনি বলতে পারে, বেতন বেশি বা স্যালারি তো আমার বেশি কিন্তু শান্তি নেই, আমি টাকা চাই কিন্তু শুধু টাকার জন্য কাজ করতে চাই না। এটি কেতুর ডিট্যাচমেন্টের একটি গুরুত্বপূর্ণ ম্যানিফেস্টেশন হতে পারে। তাই বুঝতেই পারছেন অনেকগুলো কানেকশন, অনেক কিছু দেখতে হয়। কেতুর সঙ্গে যদি দ্বাদশ ভাবের কোনো কানেকশান হয়, দ্বাদশ ভাবের সঙ্গে আইসোলেশন, উইথড্রল, ফরেন, এনভায়রনমেন্ট, এক্সপেন্ডিচার এবং লেটিং গোয়ের সিম্বল আছে। কেতুর সঙ্গে দ্বাদশ ভাবের শক্তিশালী সম্পর্ক থাকলে ব্যক্তির মধ্যে উইথড্রল টেন্ডেন্সি বাড়তে পারে। অফিসের সোশ্যাল এনভায়রনমেন্ট থেকে দূরে থাকতে ইচ্ছে করবে। কর্পোরেট কম্পিটিশন ভালো নাও লাগতে পারে। অনেক সময় মনে হতে পারে আমি একা কাজ করলেই ভালো থাকবো। এখানে থেকেই রিমোট ওয়ার্ক, রিসার্চ, স্পিরিচুয়াল ওয়ার্ক, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন বা ফরেন কানেকশানের দিকে ঝোঁক দেখা দিতে পারে। এবার প্রশ্ন হলো, তাহলে কি কেতু চাকরি ছাড়ায়? দেখুন এই প্রশ্নটা তো আপনাদের মাথাতে আসছেই। এখানে খুব পরিষ্কারভাবে বলবো এবং আমি সলিউশনটাও বলে দেবো। কেতু একা কখনো কিন্তু চাকরি ছাড়ায় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কখনো ভাববেন না কেতু একা চাকরি ছাড়াচ্ছে। চাকরি ছাড়া ঘটনা বিচার করতে গেলে দেখতে হবে কেতু কোন হাউসে আছে, কোন সাইনে আছে, কোন প্ল্যানেটের সঙ্গে যুক্ত আছে, কোন প্ল্যানেটের অ্যাসপেক্ট পাচ্ছে, দশম লর্ড, 10th লর্ড কোথায় আছে, ষষ্ঠ মানে 6th লর্ড কোথায় আছে, মানে ষষ্ঠ বা দশম ঘরের অধিপতি গ্রহগুলো কোথায় আছে, দশম ও ষষ্ঠ ভাবের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, চলমান মহাদশ অন্তর্দশা কী, সেই সময় ট্রানজিট কি চলছে, সব কিছু একসঙ্গে কিন্তু বিচার করতে হয়। নবাংশ চার্টে গ্রহগুলো কেমন আছে, দশমাংশে গ্রহগুলো কেমন আছে, তাই অনেক কিছু দেখতে হয়। এবার দেখুন কেতুর দশা বা অন্তর্দশা ইন জেনারেল কী হতে পারে আমি বলবো। তার আগে বলবো যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। অত্যন্ত সুবিধাজনক, মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব কিন্তু আমাদের কাছ থেকে জেনে যাবেন এবং অটোমেটিক আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো পার্সোনালি। এছাড়াও বিভিন্ন সায়েন্টিফিক রেমেডি যেগুলো অত্যন্ত ফলপ্রসূ, সেই রেমেডিগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলেও মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশনে প্রতি মাসে ভিডিও দেওয়া হয় ব্যবহারিক জীবনে অ্যাস্ট্রোলজির ওপর। আপনারা ওগুলো দেখেও কিন্তু ভালো থাকতে পারবেন এবং অবশ্যই মেম্বার হলে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশনটা আগে ভালো করে দেখে নেবেন। এবং আপনারাও যদি মনে করেন কোনো টপিক আছে আপনাদের, সেগুলোর ওপর আমাদেরকে জানালে আমরা পার্সোনালি তার বেসিসে ভিডিও বানিয়ে দেবো। এবং এটাও বলবো যে যারা মেম্বার হবেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দেবেন যে আপনি মেম্বার হয়েছেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, যাতে আমরা কোনো কিছু আপলোড করলে ওখানেই সবার আগে আপনারা পেয়ে যাবেন। দেখুন এইখানে সবথেকে বড় কথা হচ্ছে কি, যখন কেতুর মহাদশা বা অন্তর্দশা চলে তখন চার্টে কেতু যে বিষয়গুলিকে অ্যাক্টিভেট করছে সেগুলি জীবনে বেশি প্রমিনেন্ট হয়ে উঠতে পারে। যদি সেই কেতু কেরিয়ার রিলেটেড হাউসের সঙ্গে যুক্ত থাকে তখন কেরিয়ার নিয়ে বড় ধরনের ইন্টারনাল কোশ্চেন শুরু হতে পারে। ব্যক্তি নিজের প্রফেশন আইডেন্টিটি নিয়ে ভাবতে পারে, প্রশ্ন করতে পারে আমি আসলে কি করতে চাই, চাকরিটা কি আমার জীবনের উদ্দেশ্য বা আমি কি অন্য কিছু করতে পারি। এখানে কেউ চাকরি ছাড়তে পারে, আবার কেউ
চাকরি রেখে প্রফেশন পরিবর্তন করতে পারে, আবার কেউ একই চাকরিতে থেকেও নিজের কাজের ধরন পরিবর্তন করতে পারে, অর্থাৎ ম্যানিফেস্টেশন চার্ট অনুযায়ী আলাদা হবে। দেখুন, কেতুর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী জানেন? সাডেন ডিট্যাচমেন্ট। দেখুন, কেতুর প্রভাবের একটি ইন্টারেস্টিং বিষয় হলো বিচ্ছিন্নতা। সিদ্ধান্ত অনেক সময় বাইরে থেকে সাডেন মনে হয়। পরিবার বলছে এত ভালো চাকরি হঠাৎ ছেড়ে দিলে, বন্ধুরা বলছে তোমার তো কোনো সমস্যা ছিল না, কিন্তু বাস্তবে সেই ব্যক্তি হয়তো অনেক মাস ধরে ভিতরে ডিসস্যাটিসফাইড ছিলেন, অর্থাৎ ডিসিশন বাইরে থেকে সাডেন হলেও সাইকোলজিক্যাল প্রসেস অনেক আগে থেকেই শুরু হতে পারে। দেখুন, লক্ষ্য করবেন, আমি একটা জিনিস বলে দিই, কেতুর মহাদশা বা কেতুর অন্তর্দশা যখন ঢোকে তারপর থেকে যদি চাকরির জায়গায় কোনো প্রবলেম হয়, দেখুন প্রবলেম শুরু হয়ে গেলে তো কিছু করার নেই, তাই যাদের ঢুকবে বা যাদের চলছে গতানুগতিক, দেখুন আপনি যেটা অ্যাডিক্টেড, আপনি যে ধরনের কাজ করতে অ্যাডিক্টেড, কেতু এসে কিন্তু সেখান থেকে আপনাকে ডিট্যাচ করে দেবে। আর ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে এই কারণটা কী জানেন তো? আপনি খুঁজে পাবেন না যে আপনি কেন ডিট্যাচ হয়ে গেলেন, কি প্রবলেম হলো, বা চাকরি চলে যাওয়ার পর আপনাকে কেন সরিয়ে দেওয়া হলো। এগুলো বেশি সাধারণত হয় কেতু যদি ষষ্ঠভাবে থাকে, কেতু যদি কোনোভাবে দশমের সঙ্গে অশুভ যোগে থাকে, এই সমস্যাগুলো কিন্তু বেশি হতে পারে। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো শুধু হরোস্কোপ দেখে বলবেন না যে আপনার কেতু আছে তাই চাকরি ছেড়ে দেবেন, বরং তিনি দেখবেন এই প্রবণতার সঙ্গে বাস্তব জীবনের এভিডেন্সগুলো মিলছে কিনা। যেমন, ব্যক্তি কি সত্যি দীর্ঘদিন ধরে জব ডিসস্যাটিসফ্যাকশন অনুভব করছেন। এই জন্য একটা অ্যাস্ট্রোলজার যেটা করে থাকে যে ক্লায়েন্টের সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করে, তার সমস্যা কোথায় হচ্ছে। আমরা একটা কথা বলি, কনসালটেশন করাতে গেলে আপনার সমস্যাটাকে খুলে বলুন। তা আপনার সমস্যার সঙ্গে গ্রহদের প্রবলেমগুলোকে কিন্তু মিলিয়ে দেখতে হয় যে সত্যিই এটা হচ্ছে কি না, নাকি রুটিনটা কি তার জন্য সমস্যা, অথরিটি কনফ্লিক্ট আছে কি না, কেরিয়ার গ্রোথ কি পুরো শিল্ড হয়ে গেছে কি না, ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট খারাপ কি না, ফিনান্সিয়াল কোনো প্রেশার আছে কি না, নাকি শুধুমাত্র টেম্পোরারি ইমোশনাল ফার্স্টেশন। এই বাস্তব তথ্যগুলিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ধরুন, একজন ব্যক্তির চার্টে কেরিয়ার হাউসের সঙ্গে কেতুর স্ট্রং কানেকশান রয়েছে, থাকতেই পারে তার সঙ্গে স্যাটার্নেরও রিলেশনশিপ রয়েছে। এবার বর্তমানে এমন একটি দশা চলছে যেখানে এই কম্বিনেশন অ্যাক্টিভেট হচ্ছে। এখন ব্যক্তি বলছেন আমার চাকরি আছে কিন্তু আর ভালো লাগছে না, আমি নিজের জন্য কিছু করতে চাই। এখানে কেতুর সিম্বলিজম এবং বাস্তব সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে একটি কোলাবোরেশন দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় আগামীকাল চাকরি ছেড়ে দিন, বরং অ্যাস্ট্রোলজারের বলা উচিত যে অল্টারনেট কেরিয়ার আগে তৈরি করুন। এভাবে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজাররা অ্যাডভাইস করে। ফিনান্সিয়াল ব্যাকআপ তৈরি করুন। দেখুন, অ্যাস্ট্রোলজার মানেই যে কবচ বা তাবিজ দেবে, স্টোন দেবে তা নয়। এরা কিন্তু অবশ্যই আপনাকে একটা ফিনান্সিয়াল প্ল্যানিং বা ফিউচার প্ল্যানিং বা কেরিয়ার প্ল্যানিং এগুলো কিন্তু এরাই দেয়। স্কিল ডেভেলপমেন্ট করুন, তারপর ট্রানজিশন করুন, এটাই রেসপন্সিবল অ্যাস্ট্রোলজি। কেতুর প্রভাবে চাকরি ছাড়ার আগে এখানে কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলছি। তার আগে বলবো, যারা অত্যন্ত সমস্যার মধ্যে আসেন তারা একটা পারদ শিবলিঙ্গ ক্রয় করতে পারেন। অবশ্যই এই পারদ শিবলিঙ্গের লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সও থাকছে। যারা শনির 7.5 ভুগছেন বা রাহু বা কেতুর কোনো প্রভাব, বাস্তুগত কোনো সমস্যার মধ্যে ভুগছেন, তাদের জন্য পারদ শিবলিঙ্গ অন্যতমভাবে কাজ করবে। তাই আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এই ভিডিওর নিচে বাঁ দিকে। আবারও বলবো, ক্লিক করবেন এবং ডেসক্রিপশন বক্সও দেখে নেবেন, সেখান থেকে কিন্তু ক্লিক করে ক্রয়ও করতে পারেন। এবং এটাও বলবো, যদি কেউ ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করেছেন। আমরা সেটা কিভাবে আপনি আপডেট করবেন সেটাকেও কিন্তু আমি বলে দেবো, এবং ওটা কিভাবে মেনটেন করবেন, অ্যাক্টিভেট করবেন, কিভাবে ধারণ করবেন, সমস্ত ডিটেল প্রসেসটা খুবই সোজা, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। তাই যদি কেউ মনে করেন ভালো কোয়ালিটির পারদ শিবলিঙ্গ, আমার কাছে অনেকেই জানতে চাইছিল, আমি দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম, আবার জানতে চাইছি তাই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ক্লিক করে একটু দেখে নেবেন। হ্যাঁ, প্রথমত ইমোশনাল ডিসিশন নেবেন। আজ অফিসে বসের সঙ্গে ঝামেলা হয়েছে, আজই রেজিগনেশন দিয়ে দিলেন, এটা করবেন না। কমপক্ষে কিছুদিন পরিস্থিতি অবজার্ভ করুন। দ্বিতীয়ত, ফিনান্সিয়াল ব্যাকআপ তৈরি করুন, এটা ভীষণ দরকার। চাকরি ছাড়ার আগে এমার্জেন্সি ফান্ড থাকা দরকার, কারণ অ্যাস্ট্রোলজি কখনো ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের রিপ্লেসমেন্ট হতে পারে না, পরিষ্কার। তৃতীয়ত, অল্টারনেটিভ কেরিয়ার তৈরি করুন। যদি মনে হয় চাকরিটা সত্যি আপনার জন্য নয়, বা কোনো না কোনো দিন চাকরি করতে করতে বুঝতে পারছেন সমস্যা হতে পারে, বা ধরুন কীভাবে বুঝবেন, আপনি তো আপনার লাকটা ভালো করেই জানেন, আস্তে আস্তে যে কোনো সময় নিজের মনের মতো করে কিছু পাচ্ছেন না, সেই হিসেবে কিন্তু আপনাকে অল্টারনেট কেরিয়ার তৈরি করতে হবে। এটা জ্যোতিষবন্ধু আপনাকে বলে দিতে পারবে যে কী কেরিয়ার তৈরি করলে আপনার জন্য ভালো। যদি মনে হয় চাকরিটা সত্যি আপনার জন্য নয়, আগে নতুন স্কিল তৈরি করুন, ফ্রিল্যান্সিং, কনসালটেন্সি, বিজনেস বা সেলফ প্রফেশন, অন্য চাকরির পসিবিলিটি তৈরি করুন, তারপর রেজিগনেশনের কথা ভাবুন। চতুর্থত, নিজের ডিসস্যাটিসফ্যাকশনের আসল কারণ খুঁজুন। নিজেকে প্রশ্ন করুন,
আপনি নিজেই কি চাকরিটাকে ঘৃণা করছেন, নাকি আপনার বস আপনাকে অপছন্দ করছে, নাকি স্যালারি কম, নাকি গ্রোথ নেই, নাকি কাজটা আমার জন্য পার্সোনালিটির সঙ্গে মানাচ্ছে না, নাকি আমি শুধু মেন্টাল এক্সস্টেশনের মধ্যে আছি, বা কোনো দিন কি ব্রেক দরকার বা ছুটি দরকার। এই জিনিসগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবার দেখুন, কেতুর একটা পজিটিভ সাইড আছে। এবার গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেতুকে শুধু চাকরি ভাঙার প্ল্যানেট হিসেবে দেখলে ভুল হবে। কেতুর ডিট্যাচমেন্ট অনেক সময় মানুষকে এমন কেরিয়ারের দিকে নিয়ে যায় যেখানে রিসার্চ আছে, ডেপথ আছে, স্পেশালাইজেশন আছে, ইন্ডিপেন্ডেন্সি আছে, মিনিংফুল ওয়ার্ক আছে। এবং কেতু অনেক ক্ষেত্রে দেখা গেছে কেতুর কারণে চাকরি চলে যাওয়ার পর যে চাকরি পেয়েছে সে সেখানে শান্তিতে আছে। কেন? যেমন কেতু রিসার্চ, ডেটা অ্যানালাইসিস, টেকনোলজি, অকাল্ট স্টাডিজ, ইনভেস্টিগেশন, স্পিরিচুয়াল রিসার্চ, প্রোগ্রামিং, হিলিং রিলেটেড ফিল্ড, কনসালটেন্সি, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ওয়ার্ক ইত্যাদি ক্ষেত্রে কেতু সিম্বলিজম অনেক সময় কনস্ট্রাকটিভভাবে প্রকাশ পেতে পারে। অর্থাৎ কেতু অনেক সময় কেরিয়ার ডিস্ট্রয় করে না, বরং ভুল কেরিয়ার আইডেন্টিটি থেকে ডিটাচ করে নতুন ডিরেকশন খুঁজতে বাধ্য করে। কেতুর সব থেকে বড় যে শিক্ষা সেটি হলো শুধু পাওয়াই জীবনের উদ্দেশ্য নয়। মানুষ কেরিয়ার বানাচ্ছে, ইনকাম করছে, স্ট্যাটাস পাচ্ছে, প্রমোশন পাচ্ছে, তারপরেও যদি ভেতরে স্যাটিসফ্যাকশান না থাকে তাহলে প্রশ্ন আসবেই আমি আসলে কী চাই। কিন্তু সেই প্রশ্নটি সামনে আনতে পারে। তাই কেতুর প্রভাবকে শুধুমাত্র নেগেটিভ হিসেবে দেখার দরকার নেই। অনেক সময় এটি একটি কেরিয়ার রিএভলিউশন ফেজের মতো করেও ভাবতে হবে। তবে মনে রাখবেন, কখনো কখনো আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি একই সময় কেতু রিলেটেড হাউস অ্যাক্টিভেট করছে, দশম লর্ড দুর্বল বা অ্যাফ্লিক্টেড, ষষ্ঠভাবেও ডিস্টারবেন্স আছে, স্যাটার্ন খুব চাপে রেখেছে, ট্রানজিটের রাহু কেতুর অবস্থা খুব খারাপ, কেরিয়ার রিলেটেড মহাদশা অন্তর্দশা চলছে এবং বাস্তব জীবনেও দীর্ঘদিনের ডিসস্যাটিসফ্যাকশান রয়েছে, তাহলে কেরিয়ার ট্রানজিশনের পসিবিলিটি গুরুত্ব দিয়ে বিচার করা যায়। কিন্তু আবারও বলছি, একটি মাত্র যোগ থেকে সিদ্ধান্ত নয়, একটি কমপ্লিট হরোস্কোপ অ্যানালাইসিস প্রয়োজন। যদি আপনার হরোস্কোপে কেতুর প্রভাব থাকে এবং বারবার মনে হয় চাকরি ছেড়ে দিই, তাহলে প্রথমেই ভয় পাবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি এই প্রফেশন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, নাকি টেম্পোরারি ফার্স্টেশনের মধ্যে আছি। যদি কেতু সত্যি আপনার কেরিয়ার প্যাটার্নে স্ট্রং রোল পালন করে, তাহলে তার মেসেজ অনেক সময় হতে পারে যেটা আপনার সঙ্গে অ্যালাইন করছে না, সেটাকে নতুনভাবে এভ্যালুয়েট করুন। কিন্তু সেই এভ্যালুয়েশন যেন ইম্পালসিভ না হয়, কারণ জ্যোতিষ সম্ভাবনার দিক নির্দেশ করতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষের নিজের। তাই কেতুর প্রভাবে চাকরি ছাড়ার প্রবণতা থাকলেও চাকরি ছাড়ার আগে প্ল্যান করুন, ফিনান্সিয়াল সিকিউরিটি তৈরি করুন, অল্টারনেটিভ কেরিয়ার তৈরি করুন, তারপরে সিদ্ধান্ত নিন। এটাকেই অ্যাস্ট্রোলজিতে অন্ধবিশ্বাস না, বরঞ্চ সেলফ আন্ডারস্ট্যান্ডিং এবং ডিসিশন সাপোর্টের একটি টুল হিসেবে ব্যবহার করা সঠিক পদ্ধতি। আপনার জন্মছকে কিন্তু কোন ঘরে আছে সেটি আপনার কেরিয়ারের ওপর কী প্রভাব ফেলতে পারে তা জানতে চাইলে আপনার সম্পূর্ণ জন্ম তথ্য দিয়ে হরোস্কোপ অ্যানালাইসিস করা প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং এরকম অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে কিন্তু যুক্ত থাকবেন। নমস্কার।